ফিরে আসলাম বিরতির পর। এবার আমরা চোখ রাখবো আমবাসার দিকে। সামনেই পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে সেখানেও একেবারে ঝোড়ো প্রচার চলছে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বানে বাড়ি বাড়ি যাচ্ছেন বিজেপি প্রার্থীরা। পাশাপাশি বিজেপি নেতারা, বরিষ্ঠ বিজেপি নেতারা সেই প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়িতে যাচ্ছেন এবং গিয়ে সাধারণ জনতার কাছে, আম জনতার কাছে ভোট প্রার্থনা করছেন। সামনেই যেমনটা জানাচ্ছিলাম যে লোকসভার পঞ্চায়েত নির্বাচন রয়েছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য, বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বানে বাড়ি বাড়িতে যাচ্ছেন বিজেপি নেতারা, বিজেপি প্রার্থীদের সমর্থনে যাচ্ছেন। এবং আজ সকালে বাসুদেব পাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতির 4 নম্বর আসনের প্রার্থী উত্তম দেবনাথের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করা হয়। এই পঞ্চায়েতটির সবকটি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শুধুমাত্র পঞ্চায়েত সমিতির আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সকাল থেকে পঞ্চায়েত এলাকার বিভিন্ন জনপদে দলীয় কর্মী সমর্থকরা প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি যান এবং গণদেবতাদের আশীর্বাদ প্রার্থনা করেন। সাথে ছিলেন বিজেপির ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা আমবাসা পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারপারসন গোপাল সূত্রধর সহ অন্যান্য নেতৃত্ব। সাক্ষাৎকারে জয় নিয়ে 100% আশাবাদী বলে জানিয়েছেন গোপাল সূত্রধর। তিনি ঠিক কি জানাচ্ছেন শুনবো। আজকে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আমবাসা ব্লকের আমাদের 4 নম্বর পঞ্চায়েত সমিতির আসনে যিনি দাঁড়িয়েছেন আমার দাদা উত্তম দেবনাথ মহোদয়, ওনার প্রচারে আমরা বেরিয়েছি। বিগত 5 দিন যাবৎ চলছে প্রচার। তো এই প্রচারে আমরা যাচ্ছি, মানুষ তো ভোট দেওয়ার জন্য প্রস্তুত এবং 8 তারিখে, আগামী আগস্ট 8 তারিখে ভোট দেবে মানুষ। এটা একদম স্বাভাবিক, কারণ রাজ্যের যে বিরোধী দলগুলি আছে ওনারা তো প্রার্থী দিতে পারে না, কোন জায়গাতে প্রার্থী দিতে পারে না, কোন জায়গাতে হিংসা চালাচ্ছে। তো এই সব চিন্তা ভাবনা করে এই এলাকার মানুষ চিন্তা ভাবনা করে ফেলেছে যে আমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। মানুষ একদম অধীর আগ্রহে আছে 8 তারিখের জন্য, মানুষ ভোট দেবে বিজেপিকে। আমবাসার বিভিন্ন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে আপনারা জয় নিয়ে কতটা আশাবাদী? 100% আশাবাদী। তার মধ্যে আমাদের 7টা পঞ্চায়েত, আমবাসা ব্লকে 7টা পঞ্চায়েত আছে, তার মধ্যে 2টা পঞ্চায়েত তো অলরেডি আমরা জিতে গেছি। এই কারণে বলছি, অনেকে বলবে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আসলে তারা প্রার্থী দিতে পারেনি। যারা প্রার্থী দিয়েছে তারা আমাদের পার্টিতে অর্জন করে ফেলেছে, এই হলো বিষয়। আর পঞ্চায়েত সমিতিতে আমাদের 9টার মধ্যে 6টা অলরেডি আমরা ভোট হবে, আর 3টা আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছি। আর জেলা পরিষদ আমবাসায় একটা আছে, সেটা আমরা অলরেডি আনকন্টেস্টে চলে গেছি। একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন বিজেপি নেতা। বিভিন্ন পদে তারা একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন এবং যারা যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানেও তিনি 100% জয়ের আশা রাখছেন। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।